দরজায় কড়া নাড়ছে ২০ ওভারের ক্রিকেটের আরেকটি বিশ্ব আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনের এই বিশ্বকাপের জন্য বেশ কিছু চমক রেখেছে আইসিসি। গোটা বিশ্বে যে কয়েকজন টি-20 ফেরিওয়ালা রয়েছে তাদের মধ্যে একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তাই তো শাহিদ আফ্রিদির কাঁধে বিশেষ এক দায়িত্ব তুলে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ক্রিস গেইল, যুবরাজ সিং, উসাইন বোল্টকে আগে থেকেই শুভেচ্ছা দূত ঘোষণা করেছিল আইসিসি। এবার এই তিনজনের সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও। টি-20 ফরম্যাটের শুরু থেকেই যারা আগ্রাসী ব্যাটিংয়ে মন কেড়েছিল সাধারণ ভক্তদের, সেই বুমবুম আফ্রিদি এবার টি-20 বিশ্বকাপের প্রচার প্রসারে কাজ করবেন আইসিসির সঙ্গে। পাকিস্তানের হয়ে ৬টি টি-20 বিশ্বকাপ খেলা আফ্রিদি এর মধ্যে ২০০৭ এবং ২০০৯ সালের প্রথম দুটি টি-20 বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তান দলকে। প্রথমবার তার নেতৃত্বে ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপের শিরোপা স্বপ্ন পূরণ না হলেও পরের আসরে সেই আক্ষেপ ঠিকই ঘুচিয়েছেন আফ্রিদি। দলকে শিরোপা জেতানোর সঙ্গে ফাইনালের ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন তিনি। এবার আফ্রিদির কাজ বিশ্বকাপ চলাকালে আইসিসির সঙ্গে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশ নেওয়া। শুভেচ্ছা দূত হয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়েছেন সাবেক এই অলরাউন্ডার। টি-20 ফরম্যাটের স্মৃতিচারণ করে আফ্রিদি বলেছেন, যেখানে আমরা অনেক দল দেখব, অনেক ম্যাচ দেখব এবং অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি নাটকীয় ঘটনা দেখব। আমি বিশেষ করে খুবই উচ্ছ্বাসিত ৯ জুনের ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। টি-20 বিশ্বকাপের এবারের আয়োজন এবং ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদি তার অভিব্যক্তি জানিয়ে বলেছেন, টি-20 বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট যেটা আমার হৃদয়ের খুব কাছের। প্রথম আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া এবং ২০০৯ আসরে শিরোপা জেতা আমার ক্যারিয়ারের সেরা উল্লেখযোগ্য ঘটনা। বর্তমান সময়ে টি-20 বিশ্বকাপে বেশ জমজমাট লড়াই হয়, আর এমন একটি বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাক ভারত দুই দলের সেই লড়াইকে সামনে রেখে সাধারণ সমর্থকদের মতো রোমাঞ্চিত আফ্রিদির মনও। ৪ গ্রুপে ভাগ হয়ে মোট ২০টি দল অংশ নিচ্ছে এবারের টি-20 বিশ্বকাপে। আর তাই তো গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে এই পুরো টুর্নামেন্ট দেখার অপেক্ষায়। দিবাকর চৌধুরী, কালবেলা।